মৌনি বাবা। বাবু, একবার বাংলাদেশের সীমান্তে কি হচ্ছে দেখো তো। ওই বাঙালিরা একটু কথা কাটাকাটি করছে, এই আর কি। ওরা হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করছে, খবরে বলছে যে। জেঠু, আপনি শুধু রাষ্ট্রীয় চ্যানেল দেখবেন, না হলেই টেনশন বাড়বে। দেখলাম বিএসএফ এর রাইফেলও নাকি ওরা ছিনিয়ে নিচ্ছিল। আমি তো শুনলাম দুই দেশের মধ্যে মৈত্রী টেলিফিল্ম শুটিং হচ্ছিল। আচ্ছা, তা কাঁটা তারের বেড়া এখনো দেওয়া হলো না কেন? দেশের মানুষ ভোট পুজোর দিনটা ছুটি পালন করে, তাই ওই দেশ থেকে ভোটার আনতে হয় ভোট সফল করার জন্যে। ওরা ভোট না দিলে বেশি মার্জিনে যেতে যাবে না, আর তাই সীমান্তে বেড়া দেওয়া পার্টির পক্ষে ক্ষতিকারক। জিএসটির এত আয়, তাও দেশ এখনো চায়নার ওপর নির্ভরশীল কেন? নিত্য প্রয়োজনের জিনিস যেমন মাটির ভাঁড়, চটি, জুতো, পেন, খবরের কাগজ সব এদেশেই তৈরি হয়। তখনও বিদেশের অস্ত্র সংগ্রহের জন্য যেমন রেঙ্গুন যেতে হয়েছিল, এখনো যন্ত্রাংশ পেতে তেমনই চায়না যেতে হয় গো জেঠু। বুঝলাম, তার মানে দেশ এখনো স্বনির্ভর হতে পারেনি। কিন্তু আত্মনির্ভর তো হয়েছে। কিভাবে? আত্মনির্ভর বলেই তো লক্ষ কোটির লোন নিয়ে সাহসীরা দেশ ছাড়েন। আগে কেউ এরকম কল্পনা করতে পারত? বাবু, তাহলে বলছো দেশে এখন কোনো সমস্যাই নেই? তা আবার কখন বললাম? বললাম আন্তর্জাতিক যুদ্ধের সম্ভাবনা নেই। গৃহযুদ্ধ তো হাজব্যান্ড ওয়াইফের খুনসুটির মতো, ও সব দেশেই লেগে থাকে। এখন অবশ্য অনেক মানুষ দেখি পরিশ্রম ছাড়াই বড়লোক হয়ে যাচ্ছে। সেটা কিভাবে? ওটার নাম হলো 3C, ক্রিপ্টো কাটমানি কারেন্সি। কি যোগ্যতা লাগে তাতে? ওই নেতা হতে যে যোগ্যতা লাগে, ভার্চুয়াল ডিগবাজির জিমন্যাস্টিক শেখা, সিটডালা ডোনেট করে দেওয়া, আর যতটা সম্ভব চামড়া মোটা করে নেওয়া। কিন্তু ওরা যে 7 সিস্টার স্টেট দখল করে নেবে বলছে। এটা একটা পুরনো ডিভোর্স মামলা। বউ খোরপোশ নিয়েও সব দখল করতে চায়। বাস, যাকে যুদ্ধ না লাগলেই বাঁচি। না গো জেঠু, যুদ্ধ লাগবে না। আমাদের চামড়া অনেক মোটা। ওরা যাই বলুক, আমরা চুপ করে থাকবো। যা তোমার ইচ্ছা তাই করো। হ্যাঁ, তবে যুদ্ধের দামামা বাজলে আবার এসো কিন্তু। পাপে পূর্ণ হলে আবার আসবো।